আহ বিসমিল্লাহির রহমানির রহিম। 17 বছর একটা দীর্ঘ সময়। যে ছেলেটার জন্ম হলো 17 বছর আগে, সেই ছেলেটার বয়স হয়েছে 17 বছর। 17 বছরে একটা মানুষের জীবনের এক দীর্ঘ পরিক্রমা পার করে। যদি আপনি সমাজ বিজ্ঞানের কথায় বলেন, অ্যাডোলেসেন্ট পিরিয়ড বলে, একটা শিশু থেকে কিশোর হয়ে যায় একটা ছেলে। তার এই পরিক্রমার একটা অংশ থাকে খেলাধুলা, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সে নিজেকে বিস্তৃতি লাভ করে, কারণ ইন্টারমিডিয়েট কাছাকাছি চলে আসে 17 বছরের কাছে। কিন্তু বিএনপিকে আমার দেখা সৃষ্টি লগ্ন থেকে আমার পিতার জন্য, তাই আমার এই 17 বছরে দেখার উপরে কিন্তু আমার অভিমতটা আসতেছে না। আপনি খেয়াল করবেন, বিএনপির জাগদল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হওয়া একজন আর্মি ম্যান কিভাবে একটি দেশের সাধারণ মানুষের মন জয় করে নিল, সেখান থেকে আজকের তারুণ্যের অহংকার তারেক রহমানের আপনারা সংযত হন বলা এবং আমরা সংযত না হয়ে সুদিন সুদিন, এই যে আপনি বলছেন সুদিন সুদিন বলে ধরে নেওয়া। দেখেন, 17 বছরের যেটাই বলছেন আমি ছিলাম কি ছিলাম না, আসলে আমি যে জায়গায় কথাটা বলেছি বা যেখানে কথাগুলো বলছি, ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে অনেকেই, কারণ উনি তো আমাদের নেতা, উনি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, উনি সভাপতি, যেহেতু উনি ইউনিটের নেতা ছিলেন, অসংখ্য ফলোয়ার্স। আমরা কি উনাকে বলেছি দালাল? আমরা কি উনাকে বলেছি আতাতকারী? আমরা কি উনাকে কখনো বলেছি দল বিক্রিকারী? আমরা বলেছি সবসময় উনাকে সম্মান করি। বাংলাদেশের কোন শিল্পপতি নেতৃবৃন্দকে আমি সম্মান করি না। আমি শরীফুল আলমকে শুধু সম্মান করেছি, আমার নেতা হিসাবে মেনে নিয়েছিলাম একটা কারণ, এত টাকার মালিক এইভাবে পরিশ্রম করে না। আর আমার রাগ আর ক্ষোভের জায়গাটা সেইখানে, যে লিডার আপনি আগে যেমন ছিলেন আজ এমন নাই, এবং আপনার মরহুম ডাক্তার ফজলুল করিম সাহেবের জায়গায় বসার সুযোগ ছিল, কে বা কারা সেটাকে স্টপ করে দিল। যেহেতু করে দিল, এবং আপনি জানেন না ওনার সাথে আমার অত্যন্ত মধুর সম্পর্ক, আমি ওই ওনার গুডবুকে, কিন্তু এখানে তো নীতি নৈতিকতার বিষয় আসছে, উনি নষ্ট হচ্ছেন, আমি নষ্টের বিরুদ্ধে বলছি। আজকে যদি উনি সভাপতি পদে না আসতেন, উনি বলতেন না না না, তোমরা তো সবাই চাও আমি সভাপতি হইতে, আমি সভাপতি চাই না, আমি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। ঠিক মরহুম ডাক্তার ফজলুল করিমের পরে এমন একটা লিডারশিপ প্রতিষ্ঠিত হইতো, যেটা ডাক্তার ফজলুল করিম সাহেবের প্রতিচ্ছবি, মানে শহীদ জিয়ার প্রতিচ্ছবি। আপনি কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছেন? এখন আমি কি আমার নেতাকে সেটা বলতে পারবো না? আমরা গেলে উনার কাছে কথা বলতে পারি নাই। আমরা আমরা আক্রমণ হইলাম, উনি বিদেশ থেকে আসলেন, আমাদেরকে একটা শান্ত বার্তা দিলেন না। আমরা নারী শিশু চাচ্ছিলাম, উনি বললেন যে না, বয়সটা কম, আমরা যাই নাই। কথা খেয়াল করেন, উনি যখন যখন যা বলছেন আমি তাই করেছি। আজকে উনি যাকে আইনজীবী ফোরামের সভাপতি বানিয়ে দিলেন, আহ্বায়ক, আমি হলপ করে বলতে পারি আপনাদের সামনে, আপনি যান আইনজীবী সমিতিতে, জননেতা শরীফুল আলম নামটা প্রতিষ্ঠিত করেছে অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন এই কোর্টে। আমি লিডারকে বলতে চেয়েছি, লিডার আজকে ভোট লুট হয় সেটা তো আপনার পিছনে যাবে, কারণ আপনি তো নেতা। আজকে যা হচ্ছে সকল দায় আপনাকে বর্তাবে। আজ হয়তো বা আপনার অনুসারী স্বাভাবিকভাবে বেশি, আমি নিজেও তো অনুসারী, উনি নিজেও জানেন, এবং উনি আকাশ থেকে বলছেন যে মুবিন এটা কি করছে। লিডার আসলে আমি এখানে সোহেল ভাই হয়ে যাই নাই, রুহুল ভাই হয়ে যাওয়ার বিষয় না, উনি জানেন আমি দেখাতে চাইছিলাম রাষ্ট্রীয় ভাবনায় দল সংস্কারেরও তো বিষয় আছে। এইখানে প্রতিদ্বন্দ্বিতা করা, কথা বলার অধিকারটা প্রতিষ্ঠা করা, কিন্তু আসলে আমি হোস্টাইল হয়ে গেছি, এবং খুব ক্রমশই চাপ আসতেছে এমন জায়গায় নিয়ে যায় ঠেকবে, যেখানে হয়তো বা শরীফুল আলম ভাইয়ের বিরোধিতায় আমাকে উন্মত্ত হয়ে নামতে হবে। আশুদিন আসে নাই, কারণ এখনো বিএনপি বিশ্বাসই করে নাই যে এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা তাদের সরকার না, এটা শহীদ জিয়ার সরকার না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার না, তারুণ্যের অহংকার তারেক রহমানের সরকার না। আর আমার এই ধরনের ভূমিকাটা শুধুমাত্র রাষ্ট্র সংস্কারের জন্য।
ঠিক পদ আমার কোনো কালেই প্রয়োজন ছিল না, ওইটা আমার নেতারাও ভালো জানে। পদ দিয়ে আমি কি করবো? আমি মরহুম ডাক্তার ফজলুল করিম সাহেবের সন্তান, আমি অ্যাডভোকেট ফজলুল করিম মুবিন। আর রাষ্ট্রের ভালো করার জন্য, দলের ভালো করার জন্য, সমাজের ভালো করার জন্য পদ প্রয়োজন নয়, আমি সেই লড়াইয়ে নেমেছি।